বাংলায় তৈরি অক্সিজেন অন্য রাজ্যকে পাঠানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগের সত্যতা যাচাই করতে রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছিল দুর্গাপুর সেলের আঁতুর ঘরে। জানা গেল রাজ্যের অনুমোদন ছাড়া কোনো সিলিন্ডার বাইরে যাওয়ার কথাই নয়। তাহলে কোন তথ্যের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী এই অভিযোগ আনলেন, উঠছে প্রশ্ন। আমাদের এখান থেকে অক্সিজেন আপনারা নিয়ে চলে যাচ্ছেন, যে সেল বেঙ্গলকে অক্সিজেন সাপ্লাই করতো, আজকে তাদের বলে দেওয়া হচ্ছে তুমি ইউপিকে অক্সিজেন সাপ্লাই করো। বাংলা কি মানে বিক্রি দেখি নাকি বাংলা মানে দুয়ারানি সুরানিকে অক্সিজেন দেবে সব বিজেপি স্টেটগুলোকে, আর দুয়ারানি বাংলা। দেশে অক্সিজেন সংকটে ভয়াবহতার উদাহরণ তুলে কেন্দ্রের বিরুদ্ধে এভাবেই সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সিজেন আপনারা নিয়ে চলে যাচ্ছেন। তার অভিযোগ, এই চক্রান্ত চললে রাজ্যে অক্সিজেন সংকট তৈরি হতে পারে। এই অভিযোগের সত্যতা জানতে রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছিল দুর্গাপুরে সেলের আঁতুর ঘরে। সেখানকার জনসংযোগ আধিকারিক AH মজুমদারের সঙ্গে কথা বলেন রিপাবলিকের প্রতিনিধি। আমাদের ক্যামেরার সামনে তিনি সাফ জানালেন, রাজ্যের অনুমোদন ছাড়া সিলিন্ডার বাইরে যাওয়ার কথাই নয়। সাপ্লাইয়ের ব্যাপারটা আছে, তা একটা এন্ডোর্সমেন্টের দরকার হয়, আইদার স্টেট গভর্নমেন্টের এন্ডোর্সমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের এন্ডোর্সমেন্ট। তার এন্ডোর্সমেন্ট ছাড়া আমরা কিন্তু কোনো সাপ্লাই আমরা করতে পারি না প্রাইভেট পার্টি অ্যাপার্ট ফ্রম আওয়ার ইউজ। তো এখানে স্টেট গভর্নমেন্ট এন্ডোর্স করার পরই আমরা এই সাপ্লাইটা করছি। পরিসংখ্যান বলছে, রাজ্যের অনুমোদনে 20 এপ্রিল থেকে 24 এপ্রিল সরবরাহ হয় 140 টন অক্সিজেন। 2020 সালে করোনা আবহে সরবরাহ হয় 1240 টন অক্সিজেন। গ্যাসেস প্রাইভেট লিমিটেড, আর সকাল অবধি আমরা 134 টন দিয়েছি। আজকেও যাবে, আজকেও 2টো ট্যাঙ্কার যাওয়ার কথা আছে। তো সেই হিসাবে বলতে গেলে আমরা ধরুন গত বছরও যখন কোভিডের সিচুয়েশন ছিল, যখন প্রয়োজন পড়েছে আমাদের দেশের হসপিটালে, তখন আমরা 1235 টন আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে দিয়েছি। এই পুরো অক্সিজেন সরবরাহ করা হয় আলমবেরি গ্যাস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে। যদিও অক্সিজেন সরবরাহের পর তা ফের কোথায় যাচ্ছে বা কোথায় সরবরাহ করা হচ্ছে সে বিষয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কাছে কোনো তথ্য নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। স্টেট গভর্নমেন্ট এন্ডোর্স করার পরই আমরা এই সাপ্লাইটা করছি, কিন্তু এন্ড ইউজ কোথায় হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পক্ষে জানা সেটা সম্ভব হচ্ছে না। কারণ আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পর যারা ফিলার্স বা সাপ্লাইয়ার যারা নিয়ে যাচ্ছে, ওরা সিলিন্ডারে ভরে সেই সিলিন্ডারটা কোথায় যাচ্ছে আমাদের পক্ষে জানা সেটা। মমতার অভিযোগকে স্রেফ নির্বাচনী গেমেক হিসেবেই দেখছে রাজ্য বিজেপি। অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়েছে, মানুষের জন্য ব্যবহার হবে এবং যত কন্টেনার আছে অন্যান্য গ্যাস জাত তাতেও অক্সিজেন পাঠাবার জন্য ব্যবস্থা করেছেন। অক্সিজেন ক্রাইসিস হয়নি, কিছু কালোবাজারি হচ্ছে, সেটা এখানকার পুলিশ প্রশাসন দেখা উচিত। মমতা ব্যানার্জির দায়িত্ব, মোদির দায়িত্ব নয়। তিনি নিজের অযোগ্যতাকে চাপা দেওয়ার জন্য মোদিজিকে দোষ দিচ্ছেন। দেশ জুড়ে বর্তমানে অক্সিজেনের চাহিদা তুঙ্গে, কিন্তু যোগান নগণ্য, ফলে বাড়ছে হাহাকার। সেই পরিস্থিতিতে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কোন তথ্যের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ আনলেন? কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকারের ব্যর্থতার দায় কি কেন্দ্রের ওপরই চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর অভিযোগ কি পুরোটাই অন্তঃসার শূন্য? অন্তত দুর্গাপুর ইস্পাত কারখানার পরিসংখ্যান সেই কথাই বলছে। নির্বাচনের রাজনীতিতে হাতিয়ার অক্সিজেন সিলিন্ডার ও বারবার কেন্দ্রের ঘাড়েই দোষ চাপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেল রাজ্যের বাইরে অক্সিজেন চলে যাওয়ার কথা কিন্তু অস্বীকার করছে। প্রশ্ন উঠছে, তাহলে কি অক্সিজেন সিলিন্ডার যেটা মানুষের অত্যন্ত প্রয়োজনীয় সেটা নিয়েও রাজনীতি করছেন তৃণমূল সুপ্রিমো? রিপাবলিক বাংলা। ভোট বঙ্গে কোভিড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। করোনা নিয়ে সুর চড়াচ্ছে শাসক বিরোধী দুই শিবিরই। অন্যদিকে কোভিড পরিস্থিতি মেনে ভোট করতে তৎপর নির্বাচন কমিশন। বিভিন্ন ক্ষেত্রে নিয়ম ভাঙার অভিযোগে বেশ কিছু প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিয়েছে নির্বাচন কমিশন। ভোটবঙ্গে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ,
রাজ্যে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। পরিস্থিতিতে শেষ 2 দফার ভোট এখনো বাকি বঙ্গে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ভোট করাতে তৎপর কমিশন। ভোট প্রচারেও একগুচ্ছ সতর্কতা বিধি জারি করেছে কমিশন। এই পরিস্থিতিতে কোভিড নিয়ে ভোট বঙ্গে সরগরম রাজ্য রাজনীতি। অভিযোগ পাল্টা অভিযোগে সুর চড়ছে দুই শিবিরের। রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আগেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তৃণমূল নেত্রী। মানে গায়ের জোরে ইলেকশন হবে, লুট করা হবে, রেলে করে গুন্ডা নিয়ে আসা হবে, সেই গুন্ডা রেল স্টেশনে থাকবে, ইলেকশনের দিন এলাকায় এলাকায় ঢুকবে এবং জোর করে ইলেকশন দখল করবে। বহিরাগত গুন্ডা দিয়ে আমরা ইলেকশন করতে দেব না, এটা মনে রাখতে হবে। এদিন করোনা ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করেন নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। স্যানিটাইজার মিড ডে মিলের সঙ্গে কেন্দ্র দিতে বলেছে, 22 টাকা করে বিল নেয়, 13 টাকার স্যানিটাইজার। তাও স্যানিটাইজারে জল না স্যানিটাইজার কেউ জানে না, কাজ হয় কিনা কেউ জানে না। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টার। ভোটবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে কমিশনে দরবার করেছে শাসক বিরোধী দুই শিবির। যদিও এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ভোট করতে তৎপর নির্বাচন কমিশন। ইতিমধ্যে করোনা বিধি না মানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিয়েছে কমিশন। শোকজও করা হয়েছে বেশ কিছু প্রার্থীকে। রিপাবলিক বাংলা। মাস্ক না পরলেই গ্রেফতার, চলন্ত বাসেও পুলিশি হানা। করোনা সচেতনতায় সক্রিয় বড়বাজার থানার পুলিশ। যারাই মাস্ক পরবেন না তাদেরকে প্রসিকিউট করা হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এতদিন পর্যন্ত কলকাতা পুলিশ বলে আসছিল, এবার সেটা কাজেও করে দেখাচ্ছে। তাই তো বড়বাজার থানা এলাকা থেকে যারা যারা মাস্ক পরছেন না তাদের সকলকে গ্রেফতার করা হচ্ছে এবং তাদেরকে সচেতনতা প্রচারের জন্য যাতে সবাই মাস্ক পরেন তার জন্য প্রত্যেকটা বাস যেগুলো অষ্টমীতে যাই প্রত্যেকটা বাসে উঠছেন অফিসাররা, বাসে উঠে উঠে দেখছেন যে কে মাস্ক পরেছে কে মাস্ক পরেনি। দেখতে পাচ্ছ বাসে এই মুহূর্তে পুলিশ বড়বাজার থানার পুলিশ বাহিনী উঠেছেন, উঠে দেখছেন কে মাস্ক পরে নেই। ড্রাইভার থেকে শুরু করে কন্ডাক্টর যারা রয়েছে তাদের সকলকে মাস্ক পরতে বলছেন। মাস্ক ছাড়া যাতে কলকাতাবাসী না ঘোরে কলকাতা শহরে সেই রকমই কিন্তু প্রচার তারা চালাচ্ছেন ইতিমধ্যেই। দেখতে পাচ্ছ সামনে প্রচুর গাড়ি রয়েছে, বাসগুলোকে দাঁড় করিয়ে করিয়ে দেখছেন যে যারা যাতে কোনো রকমভাবে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, বাসের মধ্যে থেকে যাতে সংক্রমণ না ছড়ায়। কারণ বেশিরভাগই দেখা যায় বাসের মধ্যে ভিড়, বাসে মানুষজন রয়েছেন কিন্তু অনেকেই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন। নিজেরা মাস্ক পরবে, মাস্ক ছাড়া কাউকে বাসে এলাও করবে। আপনারা কি বলছেন মূলত যারা যারা মাস্ক পরছেন না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিন? যারা যারা মাস্ক পরছে না তাদের বিরুদ্ধে প্রসিকিউশন হচ্ছে। মাস্ক ছাড়া এখন রাস্তায় বেরোনো যাবে না, এটাই হচ্ছে মেন কথা। এটাই সবাইকে বোঝানো। বাসে আপনারা যাচ্ছেন, বাসে গাড়িতে সমস্ত জায়গায় যেগুলো পাবলিক ভেহিকেল আছে সেইগুলোতে আমরা মাস্ক এনশিওর করার চেষ্টা করছি। জরিমানা কি করা হচ্ছে নাকি প্রসিকিউট করা হচ্ছে? প্রসিকিউট করা হচ্ছে। একেবারেই যাদের যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিরুদ্ধে প্রসিকিউশন করা হবে। এবং দেখতে পাচ্ছ যে প্রচুর বাস রয়েছে, আধিকারিকরা যাচ্ছেন, পাবলিক ভেহিকেল যেগুলো গণপরিবহন সেগুলোতে পর্যন্ত যাচ্ছেন, গিয়ে তারা জানাচ্ছেন যে যাতে সকলকে মাস্ক পরে। এমনই কিন্তু অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। বড়বাজার থানার উদ্যোগ সংক্রমণ ছড়িয়ে যাতে না পড়তে পারে তার জন্য কিন্তু এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্যামেরায় নারদেশ্বরের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, কলকাতা। কাটমানি ইস্যুতে মালদায় তৃণমূল সরকারকে মালদা থেকে তোপ মিঠুন চক্রবর্তীর এবং একই সঙ্গে তার প্রতিশ্রুতি বিজেপিতে কেউ কাটমানি নিচ্ছে এরকম অভিযোগ পেলে 1 মিনিটে তাকে বহিষ্কার করা হবে। কাটমানি ইস্যুতে প্রথম থেকেই বিজেপির নিশানায় তৃণমূল সরকার। প্রধানমন্ত্রী থেকে বিজেপির অন্যান্য কেন্দ্রীয় তথা রাজ্য নেতৃত্ব বারবার সুর চড়িয়েছেন। এবার সেই সুর মিঠুন চক্রবর্তীর গলায়। মালদার সভা থেকে কাটমানি নিয়ে কড়া নির্দেশ শোনা গেল তাঁর গলায়। এই পার্টির যদি একজনও মেম্বার এই কাটমানির সঙ্গে কালকে যুক্ত হয়, ঠিক 1 মিনিট সময় নেব, 1 মিনিট সে পার্টি থেকে বার। এদিনের সভা থেকে কাটমানির পাশাপাশি রাজ্যের পরিবর্তন নিয়েও কথা বলেন মিঠুন। বলেন ভয় পেয়ে ভোট দিলে ফল ভুগতে হবে 5 বছর। ভয় পাবেন না, এরা ভয় দেখিয়ে ভোট নষ্ট করার চেষ্টা করছে। ভয় পাবেন না, ভয় পেলে কিন্তু আরো 5 বছর কষ্ট হবে। তখন যদি চিৎকারও করেন কিচ্ছু হবে না, 5 বছর কষ্ট পাবেন।
मुझे सुनाई दे रहा है, देख भी रहा है। थैंक यू। কি বললাম শুনেছেন? 5 বছর আমার কষ্ট হবে, ওই 5 বছরের কষ্টের কথা ভেবে সবাই মিলে তাড়াতাড়ি নির্ভয়ে ভোট দেবেন। স্বাধীনতার মতো লোক আমরা মন্ত্রিসভায় চাই, এইরকম অনেক সৎ লোককেই তো চাই। ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায় বিজেপিতে যোগ দিয়েই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মিঠুন চক্রবর্তী। একের পর এক প্রচার সভা থেকে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গিয়েছে তাকে। এবার কাটমানি ইস্যুতে 1 মিনিটে বহিষ্কারের নিদান তাঁর গলায়। রিপাবলিক বাংলা। রাজ্যে 6 দফার ভোট পর্ব শেষ, বাকি আর 2 দফা, কিন্তু প্রচারে কোথাও খামতি রাখতে নারাজ বিজেপি শিবির। আজ বঙ্গে ভোট প্রচারে ছিলেন স্মৃতি ইরানি এবং সেখানে তিনি আরও একবার ঝাঁঝালো সুরে আক্রমণ শানালেন তৃণমূলের বিরুদ্ধে। একুশের বিধানসভা ভোট শেষ পর্বে ভোটবঙ্গে আক্রমণ প্রতি আক্রমণে সুর চড়ছে। 7ম দফা ভোটের আগে সেই আক্রমণ আরও বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন ভোট প্রচারে এসে মমতার সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ইস্যুতে সুর চড়ান কেন্দ্রীয় মন্ত্রী। বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে বলেছেন পুলিশ থানাকে ঘেরাও করতে। নিজে যখন মুখ্যমন্ত্রী আইন ভঙ্গ করছে, কিভাবে আপনি ভাবছেন ল অ্যান্ড অর্ডারটা ভালো থাকবে? মুখ্যমন্ত্রী এখন নিজেই সবচেয়ে বড় পলিটিক্যাল ক্রিমিনাল হয়ে উঠেছেন। রাজ্যে আসল পরিবর্তনের লক্ষ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। বামপন্থের সিন্ডিকেট তৃণমূলের কাটমানিতে পরিবর্তিত হয়েছে। তাই এখন বাংলার মানুষ নির্ধারিত করেছে কি এখন বাংলায় চায় আসল পরিবর্তন। তাই 29 তারিখে আমি আপনাদেরকে বলতে এসেছি, বাংলা নিশ্চিত করে দিয়েছে কি 2 মে পরে বাংলায় বিজেপি সরকারটা প্রতিষ্ঠিত হবে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার সরব বিজেপি। এদিন নির্বাচনী প্রচারে শাসক দলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর। গুন্ডা ভাইকে বলতে চাই, গুন্ডা ভাই তুমি বেশ যতন করেছো হিংসা করার, আমরা তবুও খেটেছি। তুমি 130 বিজেপির কর্মীদেরকে মেরে মাথায় ঝুলিয়ে দিয়েছো, আমরা এখনো এখানে দাঁড়িয়ে আছি। আর কান খুলে এক একটি গুন্ডারা শুনে নিক, 2 তারিখ পরে এক একটি তৃণমূলের গুন্ডাকে আমরা বচন দিচ্ছি জেলে ঢোকাবো, জেলে। সব মিলিয়ে এদিন ভোট প্রচার পর্ব থেকে শাসক দলের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে স্মৃতি। এখন দেখার ভোট বাক্সে এর প্রভাব কতটা পড়ে। রিপাবলিক বাংলা। করোনা আবহে কমিশনের বিধি নিষেধ মেনেই কিন্তু প্রচার পর্ব করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবং বাকি যে 2 দফার ভোট, সে 2 দফার ভোটও বিজেপি বাজিমাত করবে, আত্মবিশ্বাসের সুর বিজেপির রাজ্য সভাপতির গলায়। প্রচার নিয়ে কমিশনের বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধ মেনেই ভোট প্রচারে ঝড় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। জনসমাগম কম রেখে কি করে বিপুল সংখ্যক ভোটারদের কাছে পৌঁছানো যায়, সেটাই আপাতত পাখির চোখ বিজেপির রাজ্য সভাপতির। এদিন বেলেঘাটা মানিকতলার প্রচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক তোপ দাগেন বিজেপি রাজ্য সভাপতি। কর্মসংস্থান ইস্যুতে আরও একবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন দিলীপ ঘোষ। দিন কয়েক
আগেই কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাওয়ের নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার রাজ্য পুলিশকে হুমকি দিয়েছেন মমতা। মানিকতলার সভা থেকে মমতাকে পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। এবারের নির্বাচন কমিশন এমন টাইম দিয়েছে, পুলিশের লোকেরা ভুলে গেছেন পরিবর্তন হচ্ছে, ঝামেলায় গিয়ে লাভ নেই। তাই তারা দিদির কথা শুনছেন না। দিদি খেপে গেছেন, বলছে ইলেকশন কমিশনের কথা শুনছো, কদিন পরে ইলেকশন কমিশন চলে যাবে, তখন দেখে নেব। দিদি, তার আগে পাবলিক আপনাকে দেখে নেবে। ভ্যাকসিন ইস্যুতে ব্যাকফুটে তৃণমূল। এই গণতন্ত্রের বদল হবেই। ভোট প্রচার থেকে ফের পরিবর্তনের ডাক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ভোটের বাকি আরো 2 দফা। শেষ 2 দফায় বাজিমাত করবে বিজেপি, আত্মপ্রত্যয়ী দিলীপ ঘোষ। রিপাবলিক বাংলা।